হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। মাত্র কিছুক্ষণ আগেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড ম্যাচ অর্থাৎ ডর্টমুন্ড ভার্সেস পিএসজির ম্যাচটা শেষ হয়ে গেছে। আর ওই ম্যাচে ডর্টমুন্ড ওদের হোম গ্রাউন্ডে পিএসজি কে 1-0 গোলের ব্যবধানে হারাই দিছে। পিএসজি হেরে গেছে এই ম্যাচে, কিন্তু তারপরেও পিএসজি অনেক আফসোস নিয়ে আমার মনে হয় মাঠ ছাড়ছে। আর অন্যদিকে ডর্টমুন্ড জিতে গেছে, কিন্তু ডর্টমুন্ড জিতার পরেও ডর্টমুন্ডের এই ম্যাচে অনেকগুলো আফসোস রয়ে গেছে। আর কেন এই আফসোস রয়ে গেছে সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো ম্যাচে দুই টিমেরই 11 মোটামুটি ঠিকঠাক ছিল। পিএসজি এর আগে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ফার্স্ট লেগে যেরকম কয়েকটা চেঞ্জ করে ওরা 11 সাজাইছিল, ঠিক সেভাবে এবারে সাজায় নাই 11। এবারে হচ্ছে জাইরি এমিরি আর হচ্ছে বারকোলাকে 11-এই রাখছিল আপনার হচ্ছে লুইস এনরিকে। আর জাইরি এমরি আর বারকোলা অবশ্যই 11-এ থাকা ডিজার্ভ করে, কারণ ওরা কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে বার্সেলোনার বিপক্ষে বার্সেলোনার হোমে গিয়ে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স শো করছে ওরা। তো এই কারণে আমার মনে হয় দুই টিমেরই প্লেইং 11 মোটামুটি ঠিকঠাক ছিল, কোনো মানে ঝামেলা ছিল না দুই টিমের প্লেইং 11-এ। তবে এই ম্যাচের আগে আমার মনে হয়েছিল ডর্টমুন্ড এই ম্যাচটা যদিও বা জিতে তাইলে কিন্তু অনেক টাইট হবে, আর খুবই কম গোল ব্যবধানে ডর্টমুন্ড এই ম্যাচটা জিতবে। যদিও বা কম গোল ব্যবধানে ডর্টমুন্ড ম্যাচটা জিতছে, কিন্তু তারপরেও ডর্টমুন্ড কিন্তু পিএসজির সাথে চোখে চোখ রেখে লড়াই করছে। কেন আপনি দেখেন এই ম্যাচে ডর্টমুন্ড 4টা বিগ চান্স আপনার ক্রিয়েট করছে, 4টাই মিস করছে। আর অন্যদিকে পিএসজি যদি দেখেন, পিএসজিও 4টা বিগ চান্স ক্রিয়েট করছে, 4টাই মিস করছে। অর্থাৎ দুই টিমে কিন্তু আজকের ম্যাচে আফসোস থেকে যাবে গা। যদিও বা আপনার হচ্ছে এক গোলের লিডে আছে এখন আপনার বরিশিয়া ডর্টমুন্ড, কিন্তু তারপরেও সেকেন্ড লেগ কিন্তু আপনার পার্ক ডে প্রিন্সেসে অর্থাৎ পিএসজির হোমে। তো এই কারণে এই এক গোলের লিডটাও কিন্তু এখন বড় কোনো লিড না ডর্টমুন্ডের কাছে। আর আপনি যদি দেখেন প্রথম দিকেই মোটামুটি দুই টিমই ওদের ন্যাচারাল প্লে অনুযায়ী খেলতেছিল, গেম প্লে অনুযায়ী। আপনি যদি দেখেন বরুসিয়া ডর্টমুন্ড অ্যাটাক যখন যাচ্ছিল ওরা হচ্ছে আপনার 4-2-3-1 ফরমেশনে, মানে ওদের যে ন্যাচারাল ফরমেশন আছে ওই ন্যাচারাল ফরমেশনে ওরা অ্যাটাক করতেছিল। আর যখন ডিফেন্সে ওরা শিফট হয় তখন হচ্ছে 4-4-2 ফরমেশনে ওরা ডিফেন্স করে। 4-4-2 ফরমেশনে ডিফেন্স করলে কি হয়, দুইটা ডিফেন্সিভ লাইন তৈরি করা যায়। একটা হচ্ছে আপনার ডিবক্সে, আরেকটা হচ্ছে ডিবক্সের হালকা সামনে। যার কারণে কিন্তু এই যে দুই ডিফেন্স লাইনের মাধ্যমে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড পিএসজি কে অনেকখানি আটকাই দিছে আপনিও বলতে পারেন। আর অন্যদিকে যদি আপনি পিএসজি কে দেখেন, পিএসজি কিন্তু প্রপার একেবারে ওদের ন্যাচারাল গেম প্ল্যান অনুযায়ী খেলছে। বারকোলা ওয়াইডে খেলছে, ডেম্বেলে পকেটে চলে আসছে, আর আপনার রাইট উইঙ্গার হিসেবে খেলছে হচ্ছে আপনার হাকিমি। তারপর হচ্ছে আপনার এই যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছে এমবাপ্পে। তো এই এমবাপ্পে আর ডেম্বেলে এই দুইজন কিন্তু মোটামুটি হচ্ছে ওরা ফ্রি রোলে খেলে। আর দুইজনে মোটামুটি অনেক বেশি পজিশন শিফট করে করে খেলে, পজিশন পরিবর্তন করে করে খেলে ওরা। যার কারণে হচ্ছে ওদেরকে ম্যান মার্কিং এ রাখা খুব কঠিন হয়ে যায় গা। আর অন্যদিকে যদি আপনি দেখেন তাহলে পিএসজির লেফট সাইডের পকেটে খেলছিল হচ্ছে রুইস। তো আপনি দেখেন পিএসজির রাইট সাইডে হাকিমি, ডেম্বেলে, আর হচ্ছে আপনার ওইদিকে জাইরি এমরি ছিল। তারপর লেফট সাইডে যদি দেখেন, লেফট সাইডে কিন্তু আজকে নুনো মেন্ডিস তেমন একটা উপরে উঠে খেলে নাই। নুনো মেন্ডিস বেশিরভাগ সময় ডিফেন্সে ফোকাস করে খেলছিল আজকে। তাহলে লেফট সাইডে হচ্ছে আপনার এই যে ফাবিয়ান রুইস আর হচ্ছে আপনার বারকোলা ছিল। আর অন্যদিকে হচ্ছে আপনার এই যে লুকাস হার্নান্দেস, ও বারবার হচ্ছে আপনার এই যে মিডেন এসে ও হচ্ছে বিল্ড আপ করার চেষ্টা করতেছিল। কিন্তু আজকে পিএসজির লেফট সাইডটা অনেক বেশি দুর্বল ছিল, আর অন্যদিকে রাইট সাইডটা ডেম্বেলে বলেন, তারপর আপনার ওইদিকে জাইরে এমিরি বলেন, হাকিমি বলেন, ওরা অনেক বেশি আজকে স্ট্রং ছিল। আর আজকে হচ্ছে নুনো মেন্ডিস উপরে চড়ে খেলে নাই, যার কারণে পিএসজি লেফট সাইড থেকে তেমন বেশি অ্যাটাকও ক্রিয়েট করতে পারে নাই। আর অন্যদিকে হাকিমি রাইট সাইডে আজকে ফুল একজন হচ্ছে মেকশেপ রাইট উইঙ্গার হিসেবে খেলছিল, যার কারণে কিন্তু পিএসজি রাইট সাইড থেকে আজকে অনেক বেশি অ্যাটাক ক্রিয়েট করছে। আর আপনি যদি দেখেন পিএসজি আজকে একটু মানে হতবাগাও বলতে পারেন, কারণ পিএসজির দুইটা নাকি তিনটা শট গোলবারে লেগে গেছে। আর অন্যদিকে যদি আপনি দেখেন আপনার এই যে বরুসিয়া ডর্টমুন্ডের আজকে শুধুমাত্র বরুসিয়া ডর্টমুন্ডের না, বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজির বেস্ট প্লেয়ার ছিল আজকে পিচের মধ্যে হচ্ছে সানচো। আমার কোনো ডাউট নাই, হয়তো আপনাদের থাকতে পারে, কিন্তু আমার মতে আজকে মানে এই দুইটা টিমের মধ্যে বেস্ট প্লেয়ার হচ্ছে সানচো। মানে কি খেলা খেলছে সানচোকে! আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে একরকম দেখে আসছি, আর এই ডর্টমুন্ডে আমরা
ওকে অন্যরকম দেখতেছি। ডর্টমুন্ড পারফরমেন্স করবে এটা আমি আশা করছিলাম, কিন্তু এতটাও ভালো পারফরমেন্স করবে এটা আমি আশা করি নাই। আর ডর্টমুন্ডের এই সিজনে আমার এই ফার্স্ট ম্যাচ দেখা হইলো, আর এই ফার্স্ট ম্যাচে ডর্টমুন্ড আমাকে পুরো সারপ্রাইজ করে ফেলছে। কারণ এই ডর্টমুন্ডই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে গ্রুপ অফ ডেথ থেকে চ্যাম্পিয়ন হয়ে রান অফ 16 কোয়ালিফাই করে আসছে। আর এই ডর্টমুন্ডই কিন্তু কোয়ার্টার ফাইনালে নাটকীয় ভাবে আপনার হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাই দিয়ে ওরা সেমিফাইনালে এখনো পর্যন্ত টিকে আছে। আর সেমিফাইনালের ফার্স্ট লেগ শেষে ওরা 1-0 গোলের লিডেও আছে, তাও পিএসজির বিপক্ষে। আর আপনি যদি দেখেন বরুসিয়া ডর্টমুন্ডের আপনার অ্যাদেমি, ও কিন্তু আজকে লেফট উইং এ যেরকম খেলছে ও ট্র্যাক ব্যাক করছে, ট্র্যাক ব্যাক করে ও যথেষ্ট পরিমাণ একটা হেল্প করার চেষ্টা করছে বরুসিয়া ডর্টমুন্ডের লেফট ব্যাককে। কেন? কারণ হচ্ছে অন্যদিকে যদি আপনি দেখেন পেজের রাইট উইং থেকে হাকিমি, তারপর ডেম্বেলে, তারপর হচ্ছে জাইরে এমডি, ওরা বারবার ওখানে ছিল, একটা ওভারলেপ ক্রিয়েট করতেছিল পেজের রাইট সাইডে অর্থাৎ ডর্টমুন্ডের লেফট সাইডে। তো ওই কারণে হচ্ছে আদেমিকে অবশ্যই ট্র্যাক ব্যাক করতে হইতো, আর আদেমি আজকে সেটা ফ্যান্টাস্টিক ভাবে করছে। আদেমি কয়েকটা গুরুত্বপূর্ণ ট্যাকেলও করছে, গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সও করছে। তো এই কারণে আদেমিরও আজকে ভালো একটা পারফরমেন্স ছিল। আর তার সাথে যদি আমি বলতে যাই তাহলে ব্র্যান্ড, ও হচ্ছে আজকে মেকশেপ নাম্বার 9 বা মেকশেপ স্ট্রাইকার হিসেবে খেলছে। ওর পারফরমেন্সও আমার মোটামুটি আজকে ভালো লাগছে। কিন্তু ওইটাই মানে প্রথমে যেটা বলছিলাম, আজকে ম্যাচে দুই টিমই কিন্তু একটু হতাশা নিয়ে ম্যাচটা শেষ করছে। কারণ আজকের ম্যাচে কিন্তু পুরা গোল বন্যা বয়ে যেতে পারতো, যেটা হচ্ছে পিএসজি এবং ডর্টমুন্ডের প্লেয়াররা মিস করার কারণে এই গোল বন্যাটা আমরা দেখতে পাই নাই। শুধুমাত্র 1-0 গোলের লিড নিয়ে এই ম্যাচটা বরুসিয়া ডর্টমুন্ড জিতে গেছে। এই ম্যাচটা হয়তো আমরা 4-4 বা 5-5ও দেখতে পারতাম আমরা গোল, কিন্তু প্লেয়াররা মিস করছে, এই কারণে আমরা গোলগুলো দেখতে পারি নাই। কিন্তু চান্স কিন্তু ক্রিয়েট করছে, ডর্টমুন্ড যেরকম চান্স ক্রিয়েট করছে পিএসজিও চান্স ক্রিয়েট করছে। অন্যদিকে পিএসজি বল পজিশন হোল্ড করছে, ডর্টমুন্ড বল পজিশন না রেখে ওরা অ্যাটাক করার চেষ্টা করছে। আর সানচো কয়েকটা ড্রিবলিং এর মাধ্যমে যেভাবে হচ্ছে ও বল বিল্ড আপ করে আপনার চান্স ক্রিয়েট করছিল, ফ্যান্টাস্টিক। আর সানচো স্পেশালি কোন একটা মোমেন্টে ও হচ্ছে আপনার ফুল ক্রুককে পাস দিছিল, ওইটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। আর আমার মতে বরুসিয়া ডর্টমুন্ড 1 গোলের লিডে আছে সেটা ঠিক, কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষেই যে ম্যাচটা একেবারে চলে গেছে সেটা বলার কোনো চান্স নাই। কারণ আমরা এর আগেও দেখছি কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা পিএসজির হোমে গিয়ে 1 গোলের লিড নিয়ে ওরা সেকেন্ড লেগ খেলতে গেছিল বার্সেলোনার হোমে, কিন্তু তারপরেও বার্সেলোনা পিএসজি কে হারাইতে পারে নাই। সেকেন্ড লেগে পিএসজি বার্সেলোনাকে হারাই সেমিফাইনালে কোয়ালিফাই করছে। আর এই সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড নেক্সট ম্যাচটা খেলবে হচ্ছে অর্থাৎ লেগ মানে সেকেন্ড লেগটা খেলবে হচ্ছে পার্ক দে প্রিন্সেসে। তো এই কারণে অবশ্যই ম্যাচটা এখনো 50-50 বলতে পারেন আপনি। বরুসিয়া ডর্টমুন্ডেরও 50% চান্স, তারপর পিএসজিরও 50% চান্স। এখন দেখার বিষয় হচ্ছে পার্ক দে প্রিন্সেসে কি হয়। আর আমার মতে এখনো পিএসজি কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি আমার পার্সোনাল ওপিনিয়নে, যেটা কারণ হচ্ছে পার্ক দে প্রিন্সেসে খেলা, এই কারণে শুধুমাত্র আমি এখনো মাত্র পিএসজি কে এগিয়ে রাখবো আপনার ফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে। তো এই ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।